প্রতি বছর বৃষ্টি হবে এই আশায় ৯৯ জন মেয়েকে ড্রাগন রাজার কাছে উৎসর্গ করা হতো, কিন্তু বছরের পর বছর তিনি একজনকেও বেছে নিতেন না। বৃদ্ধ ড্রাগন রাজা সন্দেহ করতে শুরু করলেন যে তার ছেলে হয়তো ছেলেদের প্রতি আগ্রহী, কিন্তু সত্য ছিল ভিন্ন। তার হৃদয়ে আগে থেকেই এক মেয়ে জায়গা করে নিয়েছিল। আসলে বহু বছর আগে তিনি তার ক্ষমতা হারিয়ে এক ভয়াবহ অবস্থায় মানুষের পৃথিবীতে এসে পড়েছিলেন। ঠিক তখনই ভেষজ সংগ্রাহক এক মেয়ে তাকে দেখতে পায়, তাকে সাহায্য করে এবং সমুদ্রে পৌঁছে দিয়ে ড্রাগন রাজার প্রাণ বাঁচায়। সেই দিনের পর থেকে তিনি তাকে আর ভুলতে পারেননি, কিন্তু মেয়েটি কোথায় আছে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এবার সেই ৯৯ জন মেয়ের মধ্যে তিনি সেই মেয়েটিকে দেখতে পেলেন। দেরি না করে তিনি মানুষের পৃথিবীতে চলে এলেন। এদিকে মেয়েটি নির্বাচিত না হওয়ায় তার বাবা মা তাকে অপদার্থ মনে করতে থাকে। সেই রাতে তাকে এক বৃদ্ধ ধন কুবেরের কাছে উপপত্নী হিসেবে বিক্রি করে দেওয়া হয়। পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল, তখন ড্রাগন রাজা সেখানে হাজির হয়ে সেই লোকটিকে খতম করেন। কিন্তু মেয়েটি তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই অচেতন অবস্থাতেই ড্রাগন রাজার সাথে তার রাত কাটে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে তাকে চিনতে পারে। ড্রাগন রাজা তাকে জানান যে তিনি সমুদ্রের রাজা। একসাথে রাত কাটানোর কারণে মেয়েটি ভয় পেয়ে যায়, কিন্তু ড্রাগন রাজা তাকে এবং তাদের ভবিষ্যতের সন্তানদের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন। সে রাজি হয় এবং তিনি বিয়ের প্রস্তুতির জন্য দ্রুত নিজের প্রাসাদে ফিরে যান। কিন্তু কয়েকদিন পর তার পেট বড় হতে শুরু করে। সে যমজ সন্তানের মা হতে যাচ্ছিল। এটি দেখে তার বাবা মা ভীষণ রেগে যান। তারা ভেবেছিলেন সে কোনো ভুল কাজ করেছে। সে বারবার বোঝানোর চেষ্টা করে, এগুলো ড্রাগন রাজার সন্তান এবং তিনি আমাকে নিতে আসবেন। কিন্তু সে জানত না এই অপেক্ষা আর কতদিনের। আসলে ড্রাগন রাজার একটি বৈশিষ্ট্য ছিল,